আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করিস, আমি কাউকে জানতে দেই না। রাত্রে করিস, দিনে জানতে দেই না। দিনে করিস, রাত্রে জানতে দেই না। একা একই করিস, তাও জানতে দেই না। সম্মিলিত করিস, তাও জানতে দেই না। ও যুবক, বলো তোমরা বন্ধু বান্ধব মিলে কি না করো, আল্লাহ কাউকে জানতে দেয় না। হায় যদি ঘরালারা জানতো স্বামী বাহিরে কি করে, তাইলে সব সময় স্ত্রী জারু নিয়ে দরজায় দাঁড়ায় থাকতো। আয় স্বামী যদি জানতো যে অগোচরে স্ত্রী কি করে, তাইলে তালাকের মাত্রা কয়েকশো কোটি গুণ বেড়া যেত। আল্লাহ বলে 24 ঘন্টা আমি সাত্তারি করি। লুকোচুরি খেলি তোর সাথে, তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। 24 ঘন্টা আমি লুকাই। তুই চললি তো চললি কই? অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? এই জন্য শুরু ছিল আমার এটা, যে আল্লাহর বড় অনুতাপ। আফসোসের সাথে বলতেছেন, ও মানুষ, সারা দুনিয়া অকৃতজ্ঞ হয়ে যেত, সমগ্র সৃষ্টি অকৃতজ্ঞ হইতো, তাইলেও মনকে বুঝাইতে পারতাম তুই হইলি তো হইলি কি কইরা? তোকে কুদরতি হাত দিয়া বানাইলাম, তোর জন্ম বৃত্তান্ত ভিন্ন, তোকে আমি সমস্ত কিছু ভোগ অধিকার দিলাম, তোকে আমি বিনিময় দিলাম। তুই মরলে আমি তোর জন্য জান্নাত বানায় রাখছি। মন চাহি জীবন যেখানে তুই পাবি। আমি যুবকদেরকে বলি, হায় এইখানেও যুবক পাওয়া যাবে যে কক্সবাজার যে জুতা দেখাইছে। জুতা জুতা চিনেন? কি জুতা? বার্মিস। বলবেন কক্সবাজার বার্মিস জুতা বিক্রি হয়, ওটা দেখাইছে গাইটা গোটা, ঠিক না? না 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 না, বারবার তাকাইছে তো পায়ের থেকে জুতা খুলে দেখায় দিছে, আরেকবার দেখবি সাইজ, ঠিক না? না পাওয়া যাবে না, পাইলেও বলবে না, এটা তো ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? আর জান্নাত বানায় রাখছে যেখানে তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। তাকাবে আর বুকে লাগবে, আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা, তোর অপেক্ষায় এতদিন ছিলাম। এই মাটির তৈরি না, মাটির তৈরি না যুবক, মাটির তৈরি না। মাটির তৈরি না। এতটুক মুস্ক দিয়া বানাইছে হাঁটু পর্যন্ত, এতটুক আম্বার দিয়া বানাইছেন, এতটুক জাফরান দিয়া বানাইছেন, এতটুক কাফুর দিয়া বানাইছেন। 120 ফিট লম্বা, চুলগুলো 120 ফিট লম্বা, লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের। আল্লাহ রসুল বলছে একটা চুল বাহির করে দিলে সমগ্র জগৎটা সুগ্রাণে তাআত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুগ্রাণে মোহিত হয়ে যাবে। আঙ্গুলের পুর খুলা দিলে সমস্ত জগৎটা আলোকিত হয়ে যাবে। পাওটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টিতে রূপান্তরিত হবে। ওইগুলা রাখা আছে, হ্যাঁ ওইগুলা রাখা আছে। আল্লাহ বলে লুকোচুরি খেলি আমি তোর সাথে, তুই হারাইলি তো হারাইলি কি কইরা? তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? তোর জন্যই তো আমি সব বিনিময় রেখা দিছি। ওই জান্নাত রাখছি যেখানে কোনো জিনিসের অভাব নাই। মা তাস্তাহি, মন যা চাবে তা, মন যা চাবে, মন যা চাবে। আপনি একটা নেন, আমি হাদিস দিয়া দেখায় দেই যে এটা মন চায়। সাহাবারা পুঙ্খানো জিজ্ঞাসা করছেন, শুধু শুধু ওরা পাগল হয় নাই। আপনি বলবেন আমরা এডুকেটেড, সাহাবা কি এডুকেটেড ছিল নাকি? আমরা উন্নত যুগে, ওনরা কি উন্নত যুগে ছিল কিনা? আপনার উন্নতির দৌড় কতটুকু, ওটা আল্লাহ করুণায় দেখায়া দিছে। 750 কোটি মানুষ, 750 কোটি মেধা, আবার 750 কোটি মানুষের যতগুলা দেশ, ওদের টেকনোলজি সব মিলায় একটা ছোট্ট করোনা ভাইরাস, যাকে চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, জুম করা ছাড়া যাকে দেখা যায় না, জুম করতে হয় মাইক্রোস্কোপ দিয়া। যার কারণেই তো একজনও মাস্ক পরেন নাই, শুধু একজন দেখা যায় মাস্ক পরা বসা আছে, সচেতন জনতা, একজনও তো মাস্ক পরেন নাই। কেননা আপনারা দেখেন এত বড় বড় টেলিভিশনে কাটা কাটা, ঠিক না?
তখন ভাবেন এটা কাটা কাটা, নাক দিয়া যাওয়ার সময় সুড়সুড়ি লাগবে, আবার এত বড় এটা নাকের ছিদ্র দিয়া তো যাবেই না, মাস্ক পরমু তো পরমু কেন, ঠিক না? ছোট্ট একটা ভাইরাস, 750 কোটি মানুষ এখন পর্যন্ত হিমশিম খাইতেছি। ছোট্ট একটা বুলবুল আসছিল 2 বছর আগে, মনে হয় ঠিক না? 10 নম্বর মহাবিপদ সংকেত আমরা উড়াইয়া দিছি 2 দেশ মিলা। তার 2 দেশ মিলা 150 কোটি মানুষ, ছোট্ট একটা 6 আঙ্গুলা বুলবুলের আমরা প্রতিরোধ করতে পারি নাই। সে আসছে আর কি তাণ্ডব চালায়া বাহির হয়ে চলে গেছে, ঠিক না? কি মনে আছে? এর নাম হলো আল্লাহ। আল্লাহ বলে তুই হারাইলি কি করা? এই জন্য আসেন, কথা আমি শেষ জায়গায় চলে আসছি, এইখানে থাকা যাবে না, চলে ডাকতে হবে। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। সামান্য একটা সুযোগ দিছেন, 60-70 বৎসর, তারপরও বলে দিছেন আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য ফেরেশতারা আল্লাহকে বলছিলেন এত কেন বানাইলেন? ছোট্ট একটা দুনিয়া, 24,000 কিলোমিটার, তার ভিতরে স্থলই 67টি ভাগ, জল হইল মাত্র, জল হইল 67টি ভাগ, স্থল হইল মাত্র 33 ভাগ, এত কেন বানাইলেন? তো আল্লাহ জবাব দিছিলেন জাআলতু লাহুমুল মৌতা, আসবে যাবে, জাগার অভাব হবে না, আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই। এটি সত্য, চলে যেতে হবে। যিনি দিছেন নিয়ে আসছেন ওনার কাছে যেতে হবে। আবার এমনও না যে উনি হিসাব কিতাব নেবেন না, উনি আমাদের কানে ধ্বনি দিয়া দিছেন লাতুসআলুন্না আনিন নাঈম, যা তোমাকে দিছি ওটার হিসাব কিতাব তোমাকে দিতে হবে। দেওয়া ব্যতীত তোমাকে এক কদম বাড়তে দিব না। হাদিসে জানায়া দিছেন লা ইয়াজাল কদমা আবদিন, হেলাই তো দিব না, বাড়াইতে তো দূরের কথা, হেলাই তো দিব না। ওই দিনের চিত্র তুলে ধরছেন, ওই চিত্রের দিকে আমি চাইতেছি না, বিদায় আমাদের চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। কিন্তু এই ছোট্ট জীবনটাকে গড়া নিয়ে যেতে হবে। যে গড়া নিয়ে যাবে, গরিব হও শ্রমিক হও, আমি মানি এইখানে শিল্পপতি আসলেও 2-1 হয়তো আসছে, বাকি সবই আমরা শ্রম পেশার মানুষ, তাতে কিছু আসে যায় না। আপনি গরিব হন তাতে কিছু আসে যায় না, শ্রমিক হন তাতে কিছু আসে যায় না, নারী হোক তাতে কিছু আসে যায় না, পুরুষ হোক তাতে কিছু আসে যায় না। যে এই ছোট্ট জীবনটাকে গড়া নিয়ে যাবে সে আল্লাহর কাছে মূল্য পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। হায়, আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, আমি 6 বার ইথিওপিয়া গেছি, আরও আমার যাওয়ার ইচ্ছা আছে। কেননা ওইখানে গেলে চোখে পানি আসে, কান্না ছাড়াও পানি আসে, ভিতরে চিৎকার আসে। বেলাল, তুমি তো গরিব ছিলা, কৃতদাস ছিলা, তোমার বাড়ি ইথিওপিয়া ছিল, তুমি বর্ণে বড় কালো ছিলা, দুনিয়ায় তোমার কোনো পরিচয় পরিচিতি ছিল না। কৃতদাসের আবার কি পরিচয় আর পরিচিতি? কিন্তু তুমি যেইখানে ওইখানে কেউ নাই, তুমি যেইখানে ওইখানে কেউ নাই। তোমার নাম নিলে এখন শ্রদ্ধা ভরে নিতে হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো সাহাবী নাই যে তোমাকে দেখছে আর এই কথার চিৎকার না দিছে যা সাইয়্যিদুনা, আমাদের সর্দার আসতেছে, সর্দার। আপনি গরিব তাতে কিছু আসে যায় না, শ্রমিক তাতে কি আসে যায়? এটা তো দুনিয়ার স্বাধীনতা, দুনিয়ার সমর্থ, যাকে যতটুকু দিছে অতটুকুই। গরিব আসছে তাতে কিছু আসে যায় না। যদি ছোট্ট জীবনটাকে গড়তে পারি, আল্লাহকে রাজি করতে পারি, রসুলকে রাজি করতে পারি, আর মরার পর্যন্ত যদি পৌঁছতে পারি, তাহলে গরিব হওয়া কোনো দূষণীয় না। আমি দেখাইতেছি আপনাদেরকে এক হাদিস দিয়া। দুনিয়ার আধিপত্য কিছু সংখ্যক মানুষের হাতে, কিছু শ্রেণীর মানুষের হাতে, কিছু সমাজের মানুষের হাতে। দুনিয়ার আধিপত্য, দুনিয়ার সব কিছু এদের হাতের মুঠায়, কিন্তু কিয়ামতের আধিপত্য গরিবের হাতে হবে, গরিবের হাতে। আপনি এই কথা দিয়ে উপলব্ধি করতে পারেন। দুনিয়ার সমস্ত আলেমদেরকে জিজ্ঞাসা করেন, সারাদিন দোয়া করে আল্লাহ নবীর সাথে কিয়ামতের দিন উঠায়েন, আর নবী ডেলি দোয়া করে আল্লাহ গরিবের সাথে কিয়ামতের দিন উঠায়েন। আল্লাহুম্মা হশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে উঠায়েন। গরিবদের কাছে কি রয়ে গেল যে দুনিয়া চায় নবীর সাথে উঠতে, আর নবী চায় গরিবদের সাথে উঠতে? কোন গরিব? যে এই ছোট্ট জীবনটাকে গড়া গেছে, ছোট্ট জীবনটাকে বানায়া গেছে।
কেন? কিয়ামতের আধিপত্য ওদের হাতে। আমি শর্ট করতেছি, গরিবকে কিয়ামতের দিন হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে না। উঠবে ফেরেশতারা কানে কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চল সোজা জান্নাতে, তোর হিসাবও নাই কিতাবও নাই, তোকে এইখানে দাঁড় করানো যাবে না। তুই কি দাঁড় করাইলে তোরও বিপদ হবে, আমাদেরও সমস্যা হবে। বলছে কিসের বিপদ? বলে দুনিয়াতে যারা জাকাতের কাপড় দিছে এক দোয়ায় শেষ, তারপরও তো দিছে, তোকে জান্নাতে যাইতে দেখলে একটাও যাইতে দিবে না, পিছের থেকে টাইনা ধরবে, আজকে বদলার দিন, আমাদেরটা দিয়া যা। আমরা দুনিয়াতে তোদের উপরে দয়া করছি, যাবি তো যাবি কোথায়? কেউ যাইতে দিবে না। এই জন্য বলবে চুপে চুপে উঠছিস, চাইতে হবে না, সিধা জান্নাতে যা। তামাত্তাউ খামসু মিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। দুনিয়াওয়ালারা তোদেরকে দেখায় দেখায় 60-70 বৎসর খাইছে, ওদের পাকের ঘ্রাণ তোদেরকে 60-70 বৎসর বিরক্ত করছে, ওদের ঠাট বাট দেখা তোদের দিলের ভিতরে দাগ লাগছে আর আফসোস লাগছে। বহুত গরিব তো বইলেই ফেলে, আল্লাহ আমাকে দিছে তো দিছে কি? ঠিক না? না বলে না? হ্যাঁ হ্যাঁ, রিক্সাওয়ালারে নামাজের কথা বললে কয় কি নামাজের কথা কন, আল্লাহ আমাকে দিছে কি? হ্যাঁ, ওইটা দেখে না যে রিক্সা কি দিয়া চালায়, কাঠটা দিয়া চালায়, এই সুস্থতা কে দিল ওকে? সারা দিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে যায়, বিকালবেলা যখন বাড়িতে যায়, ওই ক্লান্তি যদি পরের দিন আল্লাহ রাইখা দিতেন, তাইলে পরের দিন কি ওর হাতে রিকটা উঠতো? ও যখন রাত্রে ঘুমাইতে থাকে, আমি হাদিস দিই আপনাদেরকে, আল্লাহ বলে ও ঘুমাইতে থাকে, শ্বাসের মাধ্যমে আমি মেডিসিন ঢুকাই, টানে যখন তো মেডিসিন ভিতরে যায়, যখন ছাড়ে তখন ক্লান্তি আমি বাহির করে দেই, সকালে ও চাঙ্গা হয়ে ওঠে, চাঙ্গা। আবার ভ্যান হাতে নেয়, আবার রিক্সা হাতে নেয়, আবার বাইক হাতে নেয়, আবার বাহির হয়ে যায়, সারা দিন ক্লান্ত হয়ে বিকালে ফিরে। আমি প্রতিদিন ওর সাথে এরকমই করতে থাকি ব্যবহার। আর ওই গরিব বলে আল্লাহ আমাকে দিছে তো দিছে কি? হ্যাঁ, ও পাথর খায়া হজম করে, হয় পান্থা বাতার মরিচ পোড়া লয়া যান না গুলশানে, কাউকে বলেন না খায়া দেখা, ও তো দেখবে আর ভাগবে, বলবে এটা খায় তো খায় কি কইরা, আর ও তো খায়া হজম করে ফেলতেছে। ঠিক না? লোহা খায়া হজম, তোকে এই হজম শক্তি দিল তো দিল কে? বলেন গরিবরা বেশি ডাক্তারের কাছে যায় না ধনীরা যায়? হ্যাঁ, গরিবরা তো ফার্মেসিতে যায়, যা কয় কেমন করে জানি শরীরটা, সারাদিন রিক্সা চালাইছি তো শরীরটা ম্যাচ ম্যাচ করে, কেমন জানি করে একটু জ্বর জ্বর ভাব লাগে, তো ফার্মেসি এলা কাইটা কাইটা 3টা ওষুধ দিয়া দেয়, আজকে 2টা খাবি, 3টা খাবি, কাল সকালে 3টা খাবি, রাত্রে 3টা খায়, সকালে চাঙ্গা হয়ে আবার বাইরে হয়ে যায়। ও বলে আল্লাহ আমাকে দিছে তো দিছে কি? অথচ কিয়ামতের মাঠের বাহাদুর ও উঠবে আর আল্লাহ বলবে ফের জান্নাতে যা। দুনিয়াওয়ালারা খাইছে যে খালি দেখছো। আপনাদের এইখানেও একটা হোটেল আছে, মাঝে মাঝে 1-2বার আমিও খাইতে আসছিলাম, মাধবদী বাজারের ভিতরে একটা ভালো হোটেল আছে, খুব দামি হোটেল। ঠিক না? অনেক সময় ব্যবসায়ীরা আসলে খাওয়ায়, এইখানে পার্টি আসলে পার্টি করে নিয়ে যায় খাওয়ায়, নামটা ভুলে গেছি আমি। ঠিক না? খুব দামি আর কি, খাইয়া বিল দিয়ে বুঝছি যে কি খাইছি আর কি। ঠিক না? রাঁধুনি না সাধুনি এরকমই হবে আর কি। ঠিক না? হ্যাঁ, গরিব বাইক লয়া যায় আর গ্রান খালি দেখে আর দিল জ্বলতে থাকে। ঠিক না? আল্লাহ বলে 500 বৎসর তুই অগরের দেখায় দেখায় বার্গার খাবি, হটডগ খাবি, রোস্ট খাবি, গ্রিল খাবি, যা আছে দুনিয়াতে তা খাইতে থাকবি, আর ওরা কাছের এই পার থেকে দেখতে থাকবে আর খালি কইব কবে কবে ফেরেশতারা কইব 500 বছর অপেক্ষা করো, ওরা হজম করা লোক, তারপরে তোমাদেরকে যাইতে দিন। ছোট্ট জীবনটা ঘুরা যান না, কথার শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই আল্লাহ এই জীবনটা আমাদেরকে দিয়েছে, এই জন্যই আল্লাহর অভিযোগ সব তোকে দিলাম। হয় বলতে গেলে সারা রাত্র শেষ হয়ে যাবে। আসবো কালকা শেখের বাজার, ওইখানে লম্বা সময় পেলে আপনাদেরকে শোনাবো। আজকে আমি সিলেট থেকে আসছি, এই জন্য বড় ক্লান্ত, এই জন্য আমার কাছে এখন আর সময় দিতে পারতেছি না। আমিও একটা মানুষ তো, এই জন্য ক্লান্তির কারণে এতটুক বুঝলেই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য পাক্কা ওয়াদা করেন যে আজকের থেকে ওয়াদা করতেছি এই ছোট্ট জীবনটাকে গড়িয়ে যাব, কাটায় যাব। আল্লাহ যেন অভিযোগ না করতে পারে এরকম যাব,
বরং যাওয়ার পরে যেন কোরআনের কথা সত্যায়িত হয়। আল্লাহ যখন দেখবে তো জিজ্ঞাসা করবে সালাম বাকিয়া ইয়া আবদি। জান্নাতের দরজাই আল্লাহর সাথে, গেটই আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহর রসুল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। আল্লাহ সালাম দিয়ে জিজ্ঞাসা করবে হাসি মুখে সালাম বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি? তো আমরা বলবো শুধু আপনারটাই বাকি। যে দেখছে সেও সালাম দিছে, এমনকি কবরও আমাদেরকে সালাম দিছে। হাদিসে আছে যারা জীবনটাকে গড়ল কবরের পাশে নিয়ে যাইতে দেরি, কবর সালাম দিতে দেরি করে না। আর এই কথা বলতে দেরি করে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমি পেট সবুজ শ্যামল করতে দেরি করব না। আমার পেট তোর জন্য বাগান বানায় দেব, সবুজ শ্যামল হইতে দেরি হবে না। সবাই সালাম দিছে, শুধু আপনারটা বাকি। আল্লাহ বলবে সবাই তো শুধু গার্ড অফ অনার দিয়া শেষ করা দিছে, সবাই তো স্যালুট দিয়া শেষ করা দিছে, আমি এইভাবে শেষ করব না। আমি তো চিরদিনের জন্য তোর গলায় সালামের মালা পরায় দিব, ওই কার্ড পরায় দিব। কিছু কার্ড আছে যেগুলা গলায় পড়া থাকলে সবাই সালাম দেয়। মনে হয় বুঝাইতে পারেন নাই, আছে বোঝেন? আপনারাও তো যারা ফ্যাক্টরিতে কাজ করেন তাদেরও তো আইডি আছে, ফ্যাক্টরি আইডি আছে না, গলায় ঝুলায় যাইতে হয়। তা আল্লাহ বলে ওই কার্ড লাগায় দিব, জান্নাতের গাছ পর্যন্ত তোকে সালাম দিব, সমগ্র সৃষ্টি সালাম দিবে, জান্নাতের প্রত্যেকটা বস্তু তোকে দেখবে আর সালাম দিবে। শুধু সালাম দিবে না, খেদমত করবে। আসেন ওই জীবন গড়া যেতে হবে। গড়তে রাজি? ওয়াদা? কে কে ওয়াদা করতে পারেন? পাক্কা? আল্লাহ কবুল করুক। কিন্তু এটা সবচেয়ে বড় নিদর্শন, যেটা প্রথমেই আমি চলে গেছি এখান থেকে বাহির হইয়া, সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই, এর চেয়ে বড় কোনো পরিচিতি নাই, এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই, এর চেয়ে বড় কোনো আলামত নাই। নামাজ 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 নামাজ। আমাদের নবীজি আসতে দেরি, নামাজ সেজদা করতে দেরি করেন নাই। মার পেটের থেকে শুধু চাদরে রাখছেন, ঘুরা যায় সেজদা করছেন, লম্বা সেজদা। উনি আমাদেরকে মেসেজ দিচ্ছেন নামাজ ছাড়া আমার কাছে পরিচয় নাই। যেদিন চান ওদিনও বলছেন আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। কমসে কম এতটুকু অঙ্গীকার করেন আজকে, যে আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়বো না, যেই অবস্থায় থাকি ওই অবস্থায় নামাজ পড়ব। পাক্কা ওয়াদা? ওয়াদা? নামা আল্লাহ কবুল করুক। কসম খোদার, আপনি যদি কিয়ামতের দিন আল্লাহকে নামাজ ওকে দেখাইতে পারেন যে নামাজ ওকে, তো আল্লাহ বলবে জীবন ওকে। তারপরে আল্লাহ ঘোষণা দিবে সাইদা ফুলান ইবনে ফুলান, আমি হাদিস দিতেছি, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা আসসালা। সর্বপ্রথম নামাজ দেখা হবে, নামাজ ওকে, আল্লাহ বলবে জীবন ওকে। তারপরে আল্লাহ ঘোষণা দিবে সাইদা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক কামিয়াব, অমুকের ছেলে অমুক কামিয়াব। শুধু কামিয়াব বলবে না, সার্টিফিকেট উঠতে উঠতে আপনার হাতে চলে আসবে। যেরকম ছক্কা মারলে পুরা মাধবদ্বীপ 5 দুনা কাইপা ওঠে, আর যুবকরা হই করে পুরা এলাকা কাঁপায় ফেলে, হাতে আসতে দেরি, ওরকম চিৎকার দিতে দেরি করবে না। খুশির চিৎকার, যেটা কোরআন শব্দে আবদ্ধ করছেন, খুশির চিৎকার। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তো দিক পাইতে দেরি আর চিৎকার দিতে দেরি করবে না। হই কয়া চিৎকার দিয়া উঠবে, খুশির চিৎকার। তারপরে বলবে উমুকরা ও কিতাবিয়া, পড়া দেখ আমাকে আল্লাহ কয় নম্বর জান্নাত দিছে। এই জন্য আসেন ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা? বিলকুল ওয়াদা সবার কাছে, কিন্তু আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর 5 দুনা, আর আপনাদের 5 দুনা কি মাধবদী, শেখের চর, বাবুরহাট, 5 দুনা,
এইখানে যদি আপনারা মসজিদের জন্য চাঁদা করেন তাহলে বাকি আর কোন জায়গাওয়ালারা কি করবে কোন? হ্যাঁ, যেখানে টাকা ওরে আল্লাহর ঘরের জন্য চাঁদা। আমি চাঁদা করবো না আপনাদেরকে, শুধু এতটুকুই বলবো, হয়তো আপনাদের দিলে একটা দাগ দিয়া যাইতে চাইতেছি। আল্লাহর ঘরের জন্য চাঁদা, এই জন্য সবাই প্রতিজ্ঞাবদ্ধ কন, প্রতিজ্ঞাবদ্ধ যে আমি 1 স্কোয়ার ফিট জায়গা হইলেও মসজিদের থেকে নিব। 1 স্কোয়ার ফিট বানাইতে আমার বিশ্বাস বেশির থেকে বেশি 1700 টাকা লাগবে। 1 স্কোয়ার ফিট। এই মসজিদ তো একবারে 5 তলা হবে না, 1 তলা হবে প্রথম, ঠিক না? 6 তলা তো একটানা হবে না, এক রাইতেই 6 তলা, একদিনেই 6 তলা, একবারেই 6 তলা। 1 তলা করবেন প্রথম, আগে 1 তলা করেন না। 1 স্কোয়ার ফিট বানাইতে 1700 টাকার বেশি যাবে না, এটা একটা রিক্সাওয়ালাও দিতে পারে। ভালো মেটেরিয়ালস দিয়ে বানাইলে 1700 টাকা যাবে। আমাকে হিসাব বুঝাইতে হবে না, আমি এগুলো হিসাব বুঝি। আমি খালি হুজুরও না, আমি অন্যটাও। আবার ব্যবসা আমাকে বুঝাইতে হবে না, এটা আমি ব্যবসা বুঝি, কেননা আমি ব্যবসায়ী। আমি ব্যবসা করে এখনও করি, আগেও করতাম। আমি ব্যবসায়ীও, আমি এটা বুঝি। কি বলেন? 1700 টাকার উপরে যাবে 1 স্কোয়ার ফিট। ভালো মেটেরিয়ালস দিলে একটা রিক্সাওয়ালাও দিতে পারে। আপনারা ভাগ করে নিয়ে আনেন যে কত স্কোয়ার ফিট হবে। স্কোয়ার ফিট হিসাবে একটা জায়নামাজে 10 স্কোয়ার ফিট লাগে। একটা জায়নামাজ নিজের জন্য বুক করে রাখা দেন। আমি এখন হাত উঠাইতেও বলবো না, কে দিবেন এটাও বলবো না। আমি শুধু আপনাদেরকে শুনাইতেছি, পদ্ধতি শুনাইতেছি। 1 জায়নামাজ আপনি নিয়ে আনেন 10 স্কোয়ার ফিট। 10 স্কোয়ার ফিট লাগে একটা জায়নামাজ। এগুলোর হিসাব আমার করা আছে, আপনি নিয়ে আনেন। আর হাত পাতাপাতি আপনারা করেন না। মাধবদী, শেখেরচর, বাবুরহাট, পাঁচদোনা, এইখানে কেউ হাত পাতবে আল্লাহর ঘরের জন্য। আমরা যাইতে সময় কিন্তু আপনাদেরকে আর বললাম না কি দিয়া যাবো। ডেলি কিন্তু পড়ার সময় এখান দিয়া যাওয়া আসা হয়। সিলেট গেলেও এইখান দিয়া যাইতে হয়, বিবাড়িয়া গেলেও এইখান দিয়া যাইতে হয়। আবার অনেক সময় দেখা যায় কিশোরগঞ্জ গেলেও এইখান দিয়া যাইতে হয়, মৌলভীবাজার গেলেও এইখান দিয়ে যেতে হয়, সুনামগঞ্জ গেলেও এইখান দিয়ে যেতে হয়, হবিগঞ্জ গেলে এইখান দিয়ে যেতে হয়। বিশাল বড় হাইওয়ে, আমরা ডেলি যাই। আবার যদি শুনি আপনারা এরকম চাঁদা করছেন, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে অন্য কিছু বলতে বলতে যাব যে এত কিছু হওয়ার পরেও এরা আল্লাহর ঘরের ব্যাপারে কৃপণ। তাহলে আপনাদেরকে কিন্তু আমরা কৃপণ বলতে বলতে যাব। আমি চান্দা মান্দা করবো না আপনাদের কাছ থেকে, কিন্তু এতটুক বলে গেলাম যে আল্লাহর ঘরকে স্কোয়ার ফিট হিসাবে ভাগ করে নিয়ে আনেন, একটা পিলার হিসাবে ভাগ করে নিয়ে আনেন। 25টা পিলার লাগবে বলে, 1 তলা পর্যন্ত 25টা পিলার। একটা পিলারে আর কয় টাকা আসবে? বেশির থেকে বেশি 1 লাখ টাকা আসবে, এর বেশি আসবে না। আমি 2-1টা করছি তো আমি জানি। বেশির থেকে বেশি 1 লাখ টাকার উপর একটা 1 তলা পর্যন্ত একটা পিলারে আসবে না। এরকম স্কোয়ার ফিট হিসাবে ভাগ করে নিয়ে আনেন, আল্লাহর ঘর খাড়া করায় দেন। আপনারা ইনশাআল্লাহ দেখবেন আপনাদের জীবনও আল্লাহ দাঁড় করায় দিবে। করবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? নিবেন তো মনের ভিতরে এই কথাটা গাইতা? আমি কিন্তু বলতেছি না আপনাদেরকে চান্দা দিতে, বলবো না। আপনারা এটা মনে গাইথা নেন। যদি এদের বুদ্ধির উদয় হয় আর ওনারা যদি স্কোয়ার ফিট হিসাবে বেচে, তো আপনিও আইসা বলবেন 1 স্কোয়ার ফিট জায়গার টাকা আমি দিলাম। কিয়ামতের দিন আল্লাহকে দাঁড়ায় বলতে পারবেন যে 1 স্কোয়ার ফিটের জায়গা আপনার ঘরের আমি দিছি, দেখি আপনি আমাকে কি বিনিময় দেন। তো আল্লাহ দিলে 1 স্কোয়ার ফিট দিবে না আপনাকে। আল্লাহ দিলে তো এই দুনিয়ার 10 গুণ বড় দিবে। কেননা আল্লাহ যত বড় দেওয়াও কি, এক সময় তো ফোটা ফোটা আমরাও খাইছি, ঠিক না? এখন কি ফোটা ফোটা খান নাকি? কি খান? হ্যাঁ, কি খান? এখন কেজি কেজি খান, এটা কোন না। এক সময় তো মার পেটের থেকে আসছি, ফোটা ফোটা খাইছি, ঠিক না? মার দুধ ফোটা ফোটা। আচ্ছা আচ্ছা, ওটা লেখা নেন, কিন্তু আমি চান্দা মান্দা করবো না। এক সময় তো ফোটা ফোটা খাইছি, ঠিক না? এখন কি খাই? গ্রাম দেশে এরকমও লোক ছিল, এখন নাই। 2 কেজি চাউলের ভাত মরিচ পোড়া দিলেই হতো। কি মনে আছে নাকি? কেউ আছেন এরকম বুড়া? হ্যাঁ, আমি দেখছি এরকম। কিচ্ছু লাগতো না, 2 কেজি চাউলের ভাত ডাল দিলে তো ঈদ। মরিচ পোড়া দিলে খায়া ফেলছে, ওখানে আর এই সময় নেই।
এই জন্য ফোঁটা ফোঁটা দ্বারা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।